হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা আলোচনা করব এবিটিএ এইচএস টেস্ট পেপার 2024 ইংলিশ সাবজেক্টের যে কোশ্চেন অ্যান্সারগুলি রয়েছে সেগুলি। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা যাব, আমাদের পেজ নাম্বার রয়েছে 27, 26। তাহলে প্রথমে যে এমসিকিউগুলো রয়েছে আগে আমরা সেইগুলোকে সলভ করব। প্রথম প্রশ্ন বলছে দ্য গার্ল কুড নট বিয়ার টু সিট ইন এ ট্রেন ফর মোর দ্যান, মেয়েটি ট্রেনে কতক্ষণের বেশি বসে থাকতে পারতো না। তাহলে এই ক্ষেত্রে উত্তর হবে 2 or 3 আওয়ার্স, প্রথম অপশনটি। নেক্সট কোয়েশ্চেন বলছে দ্য নাম্বার অফ পিপল হু এট এভরি ডে অ্যাট ডক্টর কালামস হাউস, ডক্টর এপিজে আব্দুল কালামের বাড়িতে যতজন মানুষ খেত তাদের যে সংখ্যাটা ছিল সেটি কত ছিল। তাহলে আমরা জানি তিনি বলেছিলেন যে তার পরিবারের সমস্ত সদস্যকে এক জায়গাতে করলেও তার থেকে বেশি সংখ্যক বাইরের মানুষ তাদের বাড়িতে প্রত্যেকদিন আসতেন। তাহলে এই ক্ষেত্রে উত্তর হবে অপশান সি। নেক্সট কোয়েশ্চেন বলছে দ্য ওম্যান শুক দ্য বয় আনটিল হিজ টিথ, মহিলাটি ততক্ষণ পর্যন্ত ছেলেটিকে ধরে ঝাঁকাচ্ছিল যতক্ষণ না পর্যন্ত তার কী করছিল, র্যাটেলড করছিল। তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার হবে অপশান সি। নেক্সট কোয়েশ্চেন বলছে সিইং দ্য জারকে দেখে দ্য হারমিট, সাধু কি করেছিলেন। তাহলে আমরা জানি গ্রিটেড হিম, তাকে গ্রিট করেছিলেন, অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং, এবং নিজের যে কাজ অর্থাৎ ডিগিংয়ের কাজ যেটা তিনি করছিলেন সেটাকে তিনি কন্টিনিউ করেছিলেন। পরের প্রশ্ন বলছে অ্যান্ড দেন ইট ইজ ডান, দ্য ওয়ার্ড ইট রেফার্স টু, আর তারপরে এটা হলো। তাহলে এখানে ইট বলতে কি বোঝাচ্ছে, ইট মানে আমরা জানি কিলিং অফ হোয়াট, কিলিং অফ এ ট্রি। নেক্সট কোয়েশ্চেন বলছে ইন দ্য এক্সপ্রেশন দে ফিল দ্য হোলো ফুল অফ লাইট, হোলো কথার অর্থ কী। তাহলে এক্ষেত্রে হোলো কথার অর্থ হচ্ছে দ্য ভ্যালি, অপশান সি। নেক্সট কোয়েশ্চেন দ্য রাইম স্কিম অফ দ্য ফার্স্ট কোয়ার্ট্রান অফ শ্যাল আই কম্পেয়ার দি, এই সনেটে প্রথম যে কোয়ার্ট্রান রয়েছে তার যে রাইম স্কিমটি সেটি হচ্ছে এ বি। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে অপশান নাম্বার এ। লাস্ট কোয়েশ্চেন দ্য বার্ডস ফেন্ট বিকজ অফ, পাখিগুলো অজ্ঞান হয়ে যায় কেন, বিকজ অফ দ্য স্কর্চিং সানলাইট। তাহলে উত্তর হবে অপশান নাম্বার বি, দ্য হট সান। তারপরে আমরা ড্রামা থেকে অ্যাটেম্প্ট করব। I don't want the meadows but I am acting on principle. The speaker is Lomov. তাহলে উত্তর হবে অপশন এ। নেক্সট কোয়েশ্চেন she is willing according to Chekhov, Natalia is willing to, নাটালিয়া কি করতে চেয়েছিল, নাটালিয়া বিয়ে করতে চেয়েছিল লোমভকে। তাহলে উত্তর হবে অপশন নাম্বার ডি। নেক্সট কোয়েশ্চেন নাটালিয়া ক্লেমস দ্যাট Chekhov had paid dash rubles for squeezer। তাহলে এই ক্ষেত্রে অ্যান্সার হবে 85, অপশন এ। নেক্সট কোয়েশ্চেন Natalia says that she will prove her right over the meadows by, সে কি বলেছিল যে সে কি করে নিজেকে সঠিক প্রমাণ করবে। তাহলে সে বলেছিল সেন্ডিং হার মোভার্স আউট টু দ্য মিডোজ। তাহলে এই ক্ষেত্রে উত্তর হবে অপশান সি, এইভাবে সে নিজেকে সঠিক প্রমাণ করবে। এখানটাতে আমাদের এমসিকিউগুলো কমপ্লিট হচ্ছে। এবার আমরা যাব ওয়ান লাইনার কোয়েশ্চেন। প্রথম প্রশ্ন বলছে হোয়াট ডিড দ্য জার সে হোয়েন দ্য বিয়ার্ডেড ম্যান বেগড ফর মার্সি, জার কি বলেছিল যখন সেই দাড়িওয়ালা লোকটি তার কাছে ক্ষমা প্রার্থনা করেছিল। তাহলে উত্তর হবে হোয়েন দ্য বিয়ার্ডেড ম্যান বেগড ফর মার্সি দ্য জার সেড দ্যাট হি ডিড নট নো হিম অ্যান্ড হ্যাড নাথিং টু ফরগিভ। নেক্সট কোয়েশ্চেন বলছে ডিসক্রাইব দ্য পার্স দ্যাট মিসেস বেটস ক্যারিড, মিসেস বেটস যে ব্যাগটি ক্যারি করছিলেন তার বর্ণনা দাও। তাহলে এই ক্ষেত্রে উত্তর হবে Mrs. Bates carried a large purse which was stuffed with everything except hammer and nails. It has a long strap and she carried it slung across her shoulder. পরবর্তী প্রশ্ন বলছে হোয়াট ডিড ডক্টর কালাম সি হোয়েন হি কেম আউট অফ দ্য মস্ক আফটার দ্য ইভিনিং প্রেয়ার উইথ হিজ ফাদার, ডক্টর কালাম যখন তার বাবার সঙ্গে সন্ধ্যাবেলাতে মসজিদের বাইরে বেরিয়ে আসতেন তখন তিনি কি দেখতেন। তাহলে আমরা উত্তর কি দেখব, After the evening prayers, when Kalam came out of the mosque with his father, he would see people belonging to different religions waiting for his father to seek remedy to their problems. তিনি দেখতেন যে তার বাবার জন্য বিভিন্ন ধর্মের মানুষ, কোনো একটি ধর্মের না, বিভিন্ন ধর্মের মানুষের লোকজনেরা তার বাবার জন্য অপেক্ষা করছে যাতে করে তিনি তাদের সমস্যার কোনো উপায় বলে দিতে পারেন। চতুর্থ প্রশ্ন বলছে হোয়াট মেড দ্য ন্যারেটর উইশ টু রেজ হিজ হ্যান্ড অ্যান্ড টাচ দ্য গার্লস হেয়ার, কোন জিনিসটি ন্যারেটরকে বাধ্য করেছিল যাতে সে সেই মেয়েটির চুলকে স্পর্শ করতে পারে। তাহলে এই ক্ষেত্রে উত্তর হবে দ্য পারফিউম ফ্রম দি গার্লস হেয়ার ওয়াজ সো ট্যান্টালাইজিং দ্যাট দ্য ন্যারেটর ওয়ান্টেড টু টাচ ইট।
পরবর্তী প্রশ্ন বলছে হাউ ডিড দ্য ন্যারেটার ইনিশিয়েট দ্য কনভারসেশন উইথ দ্য গার্ল। ন্যারেটার কি করে সেই মেয়েটির সঙ্গে কথোপকথন শুরু করেছিলেন? তাহলে আমরা উত্তর দেখব দ্য ন্যারেটার ট্রাই টু ইনিশিয়েট আ কনভারসেশন উইথ দ্য গার্ল বাই আস্কিং হার অ্যাবাউট হার ডেস্টিনেশন। সে কোথায় পৌঁছাতে চায় বা কোথায় যেতে চাইছে, তার গন্তব্য কি, সেই বিষয়ে জিজ্ঞেস করে তিনি তার কনভারসেশন স্টার্ট করেছিলেন। পরবর্তী প্রশ্ন হু ওয়াজ বেস্টোড দ্য টাইটেল অফ বাহাদুর ইন স্ট্রং রুটস। স্ট্রং রুটসে কে বাহাদুর টাইটেলটি বা খেতাবটি পেয়েছিলেন? তাহলে আমরা জানি ওয়ান অফ কালামস মাদার্স ফোর বেয়ার্স ওয়াজ বেস্টোড দ্য টাইটেল অফ বাহাদুর বাই ব্রিটিশ ইন স্ট্রং রুটস। 7 নম্বর প্রশ্নে বলছে ডেসক্রাইব দ্য অ্যাপিয়ারেন্স অফ রজার হোয়েন মিসেস বেটস কট হিম। রজারের যে অ্যাপিয়ারেন্স বা বেশভূষা ছিল সেটিকে বর্ণনা করো যখন মিসেস বেটস তাকে ধরেছিলেন। তাহলে এই ক্ষেত্রে উত্তর হবে রজার ওয়াজ 14 or 15, frail and willow wild, in tennis shoes and blue jeans when Mrs. Bates caught him. Last question বলছে what did the Tsar do when the sun began to sink behind the trees? যখন সূর্যাস্ত হচ্ছিল তখন জার কি করেছিলেন? তাহলে এই ক্ষেত্রে উত্তর হবে the Tsar stuck the spade into the ground as the sun began to sink behind the trees. এবারে আমরা যাব পোয়েমের কোশ্চেনে। পরবর্তী প্রশ্নতে বলছে হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাঙ্কারিং আর্থ। The anchoring earth means that the earth works as an anchor to protect the tree and saves it from getting uprooted. Next question বলছে he may catch cold. Why does the poet fear so? The poet fears so because he means the soldier is lying in the lap of nature under the open sky. পরবর্তী প্রশ্নতে বলছে হাউ ইজ দ্য গোল্ড কমপ্লেকশন অফ দ্য সান ডিমড। সানের যে গোল্ড কমপ্লেকশন সেটা কি করে ডিমড হয়ে যায়? দ্য গোল্ড কমপ্লেকশন অফ দ্য সান ওয়াজ ডিমড বাই ক্লাউডস অ্যান্ড শেডস। নেক্সট কোয়েশ্চেন বলছে হোয়াট ডাজ দ্য ক্রিকেট সং সিম টু ওয়ান ইন ড্রাউজিনেস হাফ লস্ট। কোনো একজন ব্যক্তি যখন তন্দ্রাচ্ছন্ন অবস্থায় থাকে তখন ক্রিকেটের সং তার কাছে কেমন লাগে? তাহলে আমরা জানি দ্য ক্রিকেট সং সাউন্ডস লাইক দ্য গ্রাসহোপার্স বিকজ ওয়ান ক্যান হার্ডলি টেল দ্য ডিফারেন্স হোয়েন he is drowsy during winter. পরবর্তী প্রশ্নতে বলছে which season does the sestet of the sonnet the poetry of art portray? poetry of earth পোয়েমে যে sestet অংশটি রয়েছে সেখানটাতে আমরা কোন সিজনের বর্ণনা পাই? তাহলে সেক্ষেত্রে উত্তর হবে উইন্টার। পরবর্তী প্রশ্নতে বলছে mention two adjectives Shakespeare uses to describe the beauty of his friend. কবি তার বন্ধুর সৌন্দর্যকে বর্ণনা করার জন্য কোন দুটি অ্যাডজেক্টিভ ব্যবহার করেছেন? তাহলে এই ক্ষেত্রে উত্তর হবে lovely and temperate are two adjectives that Shakespeare uses to describe the beauty of his friends. পরবর্তী প্রশ্ন from the mountain top stream the sun's rays, mention the figure of speech used here. তাহলে এই ক্ষেত্রে উত্তর হবে the figure of speech mentioned here is personification. পরবর্তী প্রশ্ন and last question is why is the root called white and wet? রুটটি white এবং wet কেন ছিল? তাহলে এই ক্ষেত্রে উত্তর হবে the root is white because it is not exposed to sunlight and it is wet because it absorbs water from the earth. এখানটাতে আমাদের প্রথম সেটের যে সিন প্যাসেজের কোশ্চেনগুলি সেগুলি কমপ্লিট হচ্ছে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দিও। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।